আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা লাহাব পড়ে শুকনা মরিচে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল। আজকের এই আমলটির মাধ্যমে আপনি আপনার শত্রুকে একেবারে তারের মতো সোজা করে ফেলতে পারবেন। আপনি আপনার দুশ্মনকে চিরতরে চুপ করে দিতে পারবেন। আপনার দুশ্মনের শরীরের মধ্যে জ্বালাতন সৃষ্টি করে দিতে পারবেন। আপনার দুশ্মন তার শরীর সব সময় মরিচের মতো, মরিচ লাগলে যেরকমভাবে জ্বালাতন করে ঠিক সেভাবেই তার শরীর জ্বালাতন করবে আপনার দুশ্মন যে হবে। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, কিভাবে সেই আমলটা করবেন আমি সম্পূর্ণভাবে আলোচনা করব এই ভিডিওর মাঝে। আলোচনাটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা লাহাব পড়ে শুকনা মরিচের মধ্যে ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, সে আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে শুকনা মরিচ সংগ্রহ করে নিতে হবে। 60টি শুকনা মরিচ, বেশি লাগবে না, 60টি শুকনা মরিচ আপনি সংগ্রহ করে নেবেন। নেওয়ার পরে আপনি আমলটি করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আমলটি করার আগে আপনি পবিত্র হয়ে নেবেন, ওযু করে নেবেন, কারণ একটি গুরুত্বপূর্ণ আমল আপনি করতে যাচ্ছেন। আর পবিত্র কেন হবেন? যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্র থেকে পছন্দ করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ যদি পবিত্র হয়ে কোনো একটি কাজ করে সেই কাজে গ্রহণযোগ্যতাটা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে এরপরে কাজটি করবেন। যখন আপনি উযু করে নিলেন, নেওয়ার পর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা লাহাব পড়া শুরু করবেন এবং হাতের মধ্যে একটি মরিচ নেবেন এবং পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। ওই 60টি মরিচ থেকে একটি শুকনা মরিচ নিয়েছেন, ওইটার মধ্যে একটি ফু বা দম করে নেবেন। এই মরিচটা আলাদাভাবে রেখে দিবেন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবারও আরেকটি শুকনা মরিচ নিয়ে সেটার মধ্যে ফু বা দম করে নেবেন। এরকম ভাবে 7 বার সূরা লাহাব পড়ে 60টি শুকনা মরিচ নিয়েছেন, এই 60টি শুকনা মরিচের মধ্যে আলাদা আলাদা ভাবে 7 বার ফু বা দম করে নেবেন। যখন এই 60টি মরিচ 7 বার সূরা লাহাব পড়ে পড়া শেষ হয়ে যাবে, এরপর আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মরিচের মাঝে সকল মরিচের মাঝে 2টি ফু বা দম করে নেবেন। সবগুলো একসাথে 7টার মধ্যে একসাথে ফু বা দম করে নেবেন। এখন আপনার কাজ শেষ।
কাজ শেষ হয়ে গেলে এখন এই মরিচগুলো কি করবেন প্রিয় দর্শক এবং কেন করেছেন? প্রিয় দর্শক, এই আমলটি করা হয়েছে আপনি আপনার দুশমনকে শায়েস্তা করার জন্য। আপনার দুশমন অনেক দাপটশালী, আপনার দুশমনের কারণে, শত্রুর কারণে আপনি কোনো কিছু করতে পারতেছেন না, কিন্তু তাকেও কোনো কিছু করতে পারতেছেন না, তার ব্যাপারে কোনো বিচারও করতে পারতেছেন না, কোনো কিছুই করা যাচ্ছে না। এমন দুশমনকে চিরতরে সোজা করার জন্য আপনি আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি যদি করতে পারেন আপনার দুশমন চিরতরে সোজা হয়ে যাবে, আপনার পিছনে আর লাগতে আসবে না। প্রিয় দর্শক, তবে আরেকটা জিনিস বলে রাখি, আপনি যখন ওই যে সূরা লাহাব পড়ে মরিচের মধ্যে ফু দিয়েছিলেন, তখন কিন্তু আপনি ওই ব্যক্তির নাম এবং তার মায়ের নাম মনে মনে রেখে এগুলোর মধ্যে ফু দিবেন। এখন এই মরিচগুলো কি করবেন? এই মরিচগুলো আপনি প্রতিদিন রাতের বেলা একটি করে মরিচ আগুনের মধ্যে পোড়াবেন এবং ওই ব্যক্তির নাম, যে আপনার দুশমন আছে ওই ব্যক্তির নামটা মনে মনে নেবেন এবং বলবেন, হে আল্লাহ, এই মরিচটা যেরকমভাবে পড়তেছে আগুনের মাঝে, আপনি আমার শত্রুকে এরকমভাবে ভিতরে জ্বালাতন শুরু করে দেন, অতঃপর ওই দুশমনের শরীরের মধ্যে জ্বালাতন সৃষ্টি হয়ে যাবে এবং আপনার দুশমনি করতে কখনো আসবেন না। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন যাদের দুশমন আছে, দুশমনদের কোনো কিছু করতে পারতেছে না, এই দুশমনদের জ্বালাই মানে তাদের ব্যাপারে কোনো নালিশ বা কোনো দরবার কিছুই করতে পারতেছে, তাদের দাপটের কারণে, টাকার কারণে, এই সমস্ত দুশমনদেরকে গোপনে সোজা করার জন্য, শায়েস্তা করার জন্য এই আমলটি করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই আমল করতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।